দাসী হলো রানী আর রানী হলো দাসী, এমন মন ধাঁধানো এক গল্প নিয়ে কাজল লেখা সিনেমা নির্মিত হয়েছে, যেখানে ফুটে উঠেছে ইতিহাসখ্যাত ময়মনসিংহ গীতিকার কথা। সিনেমাটে প্রদর্শনীতে খুলনা শঙ্খ সিনেমা হলে উপস্থিতি ছিলেন সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী সহ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীরা। সেখানে ভিড় জমেছিল দর্শক সহ একঝাঁক ভক্তদের। পরিবার সহ দেখার মতো খুব সুন্দর ছবি দেখে অনেক ভালো লাগলো। এরকম সিনেমা যদি হয় সবাই সবার ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। আসলে আমরা ওই ধারাবাহিক বাণিজ্যিক ছবি দেখতে দেখতে ফেড আপ, আমরা চাই একটা পরিবর্তন আসুক এবং সেই পরিবর্তনটা আসছে। আমরা চাই সামনে এরকম আরও চলচ্চিত্র তৈরি হোক। অনেক ভালো হয়েছে, অনেক ছবিটা অনেক সুন্দর হয়েছে, মানে পুরাতন দিনের কথা মনে পড়তেছিল, আগের দিনের কথা। আসলে ছবিটা অনেক ভালো হয়েছে। সিনেমার প্রধান অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম সিনেমা এটি। সাধারণ দর্শকদের সাথে তাকেও দেখা গেল হলে বসে সিনেমা দেখতে। তিনি বলেন, জন্মভূমি খুলনায় এসে দর্শকদের সাথে প্রথম সিনেমা দেখার অনুভূতিই অন্যরকম। মানুষের ভালোবাসাই আসলে দিন শেষে আমার কাছে মনে হয় যে দিন শেষে জাজ হচ্ছে দর্শক যদি ভালোবেসে নেয়, আমাকে ভালোবেসে নেয়, এর থেকে আর ভালো লাগে কিছু হতে পারে না। খুলনা তো আমার হোম টাউন, আমার জন্মস্থান। তো যখন থেকে ঈদের রিলিজ হয়েছিল তারপর থেকে আসলে প্রত্যেকে খুব আগ্রহ ছিল যে খুলনায় কবে আসবে দেখার আগ্রহ। সো অ্যাট লাস্ট খুলনা এসেছে। তো আমার কাছে মানে খুবই ভালো লাগছে, যতটুকু আশা করিনি তার থেকে অনেক বেশি পাচ্ছি। কাজল লেখা সিনেমা প্রদর্শনীতে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, খুলনার দর্শকদের প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্ট। ঐতিহ্যবাহী আমাদের যে ময়মনসিংহ গীতিকা তার একটা পালা কাজল রেখা, সেটা আমি সিনেমা হিসাবে দর্শকের সামনে নিয়ে এসেছি। দর্শক ছবিটা উপভোগ করেছে, এটা আমি টের পেলাম আর কি। তো এটা ভালোই লাগে। সাধারণ দর্শক সহ কলাকুশলীরা বলছে, এরকম ইতিহাস নির্ভর সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রে এক অনন্য ধারা নিয়ে আসতে সক্ষম হবে বলে আশা করে। উম্মে উমামা রাত্রি, ভয়েস অব টাইগার। Voice of Tiger.